অন্তরের রোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অন্তরের রোগের কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। দুই রকমের অন্তর রোগ আছে, এক হচ্ছে মারজুস শাহওয়াত আর এক হচ্ছে মারজুস শুবহাত, সংশয়ের রোগ, আর একটা হচ্ছে কুপ্রবৃত্তির রোগ। কুপ্রবৃত্তির রোগ, মানুষকে খুন করা কেন খুন করে? কুপ্রবৃত্তির কারণে। ব্যভিচার কেন করে? কুপ্রবৃত্তির রোগে আক্রান্ত সেই জন্য। চুরি ডাকাতি বেঈমানি আত্মসাৎ কেন করে? ধার নিয়ে টাকা পয়সা দেয় না কেন? হ্যাঁ, জমি জায়গা কেন আইল চাপে মানুষ, ইত্যাদি ইত্যাদি। যতগুলি হারাম রোজগার কেন করে? সুদ কেন খায়? ঘুষ কেন খায়? অন্তরে কুপ্রবৃত্তির রোগ রয়েছে, কুপ্রবৃত্তির ব্যাধি। হ্যাঁ, দুনিয়ার কামনা বাসনা, অবৈধ কামনা বাসনা, কুপ্রবৃত্তির অনুসরণ, ইত্তেবাউ শাহওয়াত, এই এক রোগ। আর মানুষ শিরিক করে, মাজার পূজা করছে মুসলিম, মাজারে গিয়ে সিজদা করছে, মাজারে গিয়ে সন্তান চাইছে, মাজারে গিয়ে রোগের আরোগ্য চাইছে। হ্যাঁ, বাবা তাকে জান্নাতে নিয়ে যাবে, বড় বড় জাহাজ নিয়ে এসে, এই শিরকি কুফরি বিশ্বাস রাখে। জি, শিরকি কুফরি বিশ্বাস। এগুলো কেন? সংশয়ের রোগ। এটা হচ্ছে মারজুস শুবহাত। ইসলাম বুঝতে গিয়ে সংশয় হয়ে গেছে, আসল ইসলাম বুঝেনি, আসল ইসলাম বুঝেনি, সংশয়ের রোগে আক্রান্ত। অন্তরের কলবের রোগের কারণে মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে, ওই পীরের কাছে ধর্ণা দিচ্ছে, ওই আপনার জাদুঘরের কাছে ধর্ণা দিচ্ছে, অথবা গায়ে তাবিজ বাঁধছে, অথবা বালা বাঁধছে, অথবা তাগা বেঁধে রাখছে। এগুলো কিসের জন্য? মারজুস শুবহাত, সংশয়ের রোগ, সংশয়। জি, এই সংশয়ের দূরীকরণ হবে কোরআন সুন্নাহ দিয়ে, ওহী দিয়ে, ওহীর চিকিৎসা দিয়ে, কোরআনের চিকিৎসা দিয়ে। ওষুধ দিয়ে হবে না, মেডিকেল সায়েন্সের ওষুধ দিয়ে কাজ হবে না। অন্তরের রোগ ভালো করতে হবে এলম দিয়ে এবং আমল দিয়ে। এলম দিয়ে সংশয়ের রোগ দূর হবে, ওহীর এলম দিয়ে, আর ওহী মোতাবেক আমল করে কুপ্রবৃত্তির রোগ দূর হবে। এই দুটো কথা মনে রাখবেন। কোনো একদিন প্রশ্ন করবো, আমাদের ভাইরা মনে করে দিবেন কিন্তু, বললে গেলে। হ্যাঁ, কি বললাম? রোগ কয়টি বললাম? অন্তর রোগ কয়টি? দুইটি। দুই রোগের চিকিৎসা হচ্ছে দুইটি। একটি হচ্ছে সংশয়ের রোগ। সংশয়ের রোগ দূর করতে হবে সহি এলেম দিয়ে। সহি এলেম কিসে আছে? ওহীতে আছে, কোরআন এবং হাদিসে আছে। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এলেম দিয়ে সংশয়ের রোগ দূর করতে হবে। যদি এলেম থাকে তাহলে কান্নাকে হাইকোর্ট দেখে মাজার পূজা করাইতে পারবে না, পীরের মুরিদ বানাইতে পারবে না, তাবিজ বাঁধাইতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? জি, ওই জাদুঘরের কাছে নিয়ে যেতে পারবে না, টোটকা ফোটকা বিশ্বাসী হতে পারবে না। জি, এলেম থাকে। এলেম নাই, অজ্ঞ, যার ফলে কানা কাহাই করে দেখিয়ে দিয়েছে যে তোমরা জান্নাতের সার্টিফিকেট যদি চাও তো পীরের মুরিদ হয়ে যাও। বুঝা গেছে? হ্যাঁ, কানা কাহাই করতো, কানা সব আপনার মুরিদ সব কানা, আর পীর হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, দেখি একটা কুঁড়ে ঘর দেখিয়ে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, এইটাই হাইকোর্ট। তো কানা দেখে না। আর শাহওয়াতের রোগ, কাউকে খুন করা থেকে যদি বাঁচতে হয়, মদ খাওয়া থেকে বাঁচতে হয়, ব্যভিচার জেনা থেকে যদি বাঁচতে হয়, সমকামিতা থেকে বাঁচতে হয়, সুদ খাওয়া থেকে বাঁচতে হয়, বেঈমানি করা থেকে বাঁচতে হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে বেনামাজি হওয়া থেকে বাঁচতে হয়। নামাজের সময় ঘুমিয়ে থাকছে, কিসের জন্য? শাহওয়াত, শরীরের চাহিদা, কুপ্রবৃত্তির অনুসারী, পূজারী সে কুপ্রবৃত্তির অনুসারী। তো এর চিকিৎসা করতে কি দিয়ে? তাকওয়া দিয়ে, আল্লাহ ভীরুত আমল দিয়ে। আমল, বেশি বেশি আমল, ভালো আমল বাড়াইতে হবে। যত আমল বাড়াবেন পাপ কমে চলে আসবে। যখন ফজরের নামাজে হাজির হবেন, যখন আপনি তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ সুন্নাত, ফজর, এই ফজরই যথেষ্ট। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ফজর পড়ছি আমি ঘুম ত্যাগ করে, আর আমি সুদ খাবো? ফজর পড়ছি এত কষ্ট করে আমি ঘুম ত্যাগ করে, আর আমি মানুষের বেঈমানি করে রাখবো, মানুষের টাকা মেরে খাবো, আর আমি ঘুষখোর অফিসার হব? আমি ফজরের নামাজ পড়ছি আল্লাহর কাছে হাজিরের জান্নাত পাওয়ার জন্য, আর আমি জেনা করব, আমি সমকামিতা করব, আমি এই করবো, সে ব্লু ফিল্ম দেখবো? এটা হইতে পারে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। দুটো রোগ আর দুটো চিকিৎসা, এলম এবং নেক আমল দিয়ে এই দুটো অন্তরের রোগ দূর করতে হবে। অন্তরের রোগ দূর করা আর শরীরের রোগ দূর করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে দান সাদাকা। দান সাদাকা করলে অন্তরের যে রোগ আছে, সংশয়ের রোগ অথবা শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ, এই রোগ থেকে আপনার আমার হৃদয় মুক্ত হবে, ভালো হয়ে যাবে। শরীরের রোগ, যত শারীরিক বালা মুসিবত আছে, মেলা রোগ আছে, রোগের শেষ নেই, রোগের শেষ নেই। যার যে রোগ আছে বেশি বেশি দান সাদকা করেন, আর তার সাথে ডাক্তার কাছে চিকিৎসাও করেন। অনেক সময় ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুম, হয়ে যাও, ভালো হও, হয়ে যাবে।
কিসের জন্য? যে আপনি দান সাদকা করেছেন বালা মুসিবত থেকে মুক্তি লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির আশায়। জি, এই মর্মে হাদিস রয়েছে। ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, আর ইমাম আসবাহানি হাদিসটি তার কিতাবে নকল, দাউ মারদাকুম বিস সাদাকা,